দেখো আজ তোমাদের আমি যে ক্লাসটা নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সন্ধি। তোমরা সবাই জানো যে সন্ধি তোমাদের দুটো ভাগ আছে, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির যে পার্ট আছে সেই স্বরসন্ধির তিনটে নিয়ম আছে। তার মধ্যে যে প্রথম নিয়মটা তোমাদের সিলেবাসে আছে সে নাম হচ্ছে স্ববর্ণ দীর্ঘ। আজকে স্ববর্ণ দীর্ঘ সন্ধিটা খুব সহজ করে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো স্ববর্ণ সন্ধিটা প্রথমেই বলতে গেলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাণিনির একটা সূত্র আছে স্ববর্ণ দীর্ঘের। পাণিনির সূত্রটা হলো অক স্ববর্ণে দীর্ঘ, আকা স্ববর্ণে দীর্ঘা। এই সূত্রটা যদি আমি বলি, পাণিনির সূত্রটা অক বর্ণ মানে অ রস্বই রস্যু রি লি, ঠিক আছে, এটা হচ্ছে অক। স্ববর্ণ মানে কি? স্ববর্ণ মানে অ এর স্ববর্ণ অ আ, রস্বই স্ববর্ণ রস্বই দীর্ঘই, রস্বই এর স্বরবর্ণ রস্যু দীর্ঘ, আর রি এর স্বরবর্ণ রি ডবল রি। এবারে দীর্ঘ বলতে কি বোঝাচ্ছে না, অ এর মধ্যে দীর্ঘ কোনটা? আ। হর্ষই দীর্ঘের মধ্যে দীর্ঘবর্ণ কোনটা? দীর্ঘই। হর্ষ দীর্ঘের মধ্যে দীর্ঘবর্ণ দীর্ঘ, রি ডবল রি এর মধ্যে দীর্ঘবর্ণ ডবল রি। তো এটা আমার স্ববর্ণ দীর্ঘ। এই স্ববর্ণ দীর্ঘ সূত্রটাকে আমি খুব সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওতে। দেখো আমরা প্রথমেই জেনে নিই, যে সকল বর্ণ সমূহ একই স্থান থেকে উচ্চারিত হয় তাকে বলা হয় স্ববর্ণ। যে সকল বর্ণ সমূহ একই স্থান থেকে উচ্চারিত হয় সে হলো স্ববর্ণ। চলো সূত্রে দেখে নিই। দেখো আমরা চলে এসেছি স্ববর্ণ দীর্ঘের চারটে নিয়মে। প্রথম নিয়মে কি বলা আছে, যে প্রথম নিয়ম আমি দেখিয়েছি অ বা আ প্লাস অ বা আ সমান আ। এটা একটু সংক্ষেপে বলে দিয়েছি। এই সূত্রটা যদি পূর্ণাঙ্গভাবে বড় করে বলা হয় তাহলে বলবো অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলে আকার হয়, ওই আকার পুরবর্ণে যুক্ত হয়। পুরবর্ণ মানে কি? যুক্ত চিহ্নের আগের বর্ণটাকে বলা হয় পুরবর্ণ। তো যুক্ত চিহ্নের আগের বর্ণে যুক্ত হবে। সেম তেমন ভাবে আমি হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকিলে উভয় মিলে দীর্ঘইকার হয়, ওই দীর্ঘইকার পুরবর্ণে যুক্ত হয়। তারপর হর্ষকার কিংবা দীর্ঘকারের পর হর্ষকার কিংবা দীর্ঘকার থাকিলে উভয় মিলে দীর্ঘকার হয়, ওই দীর্ঘকার পুরবর্ণে যুক্ত হয়। তারপর কি? রিকারের পর যদি রিকার থাকে তাহলে ওটা ডবল রিকার হয়, তাহলে ওটা ডবল রিকার হয়। দেখা যাক এগুলো আমি লিখে দেওয়ার পর সংক্ষেপে দেখে নেবো। আকার চিহ্ন হিসাবে বসবে, বর্ণ হিসাবে বসবে না। যুক্ত চিহ্নের আগের বর্ণে এই চিহ্ন হিসাবে বসবে, স্বরচিহ্ন হিসাবে। দীর্ঘ বর্ণটা বসবে, দীর্ঘটা বসবে, আর রিটা দেখো এই ডবল রি চিহ্ন এটা, তারপর আরেকটা চিহ্ন দিয়ে দিলে এটাকে বলা হয় ডবল রি। ঠিক আছে, তো আমরা সূত্রটাকে আস্তে আস্তে দেখে নেব। প্রথম সূত্র অর্থাৎ অকার কিংবা আকারের এই সূত্রটা আমি ভেঙে দেখাবো। চলো এই সূত্রটা আমি দেখে নেই। দেখো আমরা প্রথম সূত্র হিসেবে পেয়েছি, একটা উদাহরণ দিচ্ছি, তথা যুক্ত অস্তু। যুক্ত চিহ্নের আগের বর্ণ কি আছে একটু ভালো করে দেখো, তথা আ আ, মানে যুক্ত চিহ্নের আগের বর্ণ আমরা পাচ্ছি আ বর্ণটাকে। আর যুক্ত চিহ্নের পরের বর্ণ কি আছে দেখো, অস্তু, অস্তুর অ বর্ণটা পাচ্ছি, মাঝে কি আছে? যুক্ত চিহ্ন। তাহলে যুক্ত চিহ্নের আগের বর্ণ আ, যুক্ত চিহ্নের পরের বর্ণ অ। এইদিকে সূত্রটাই এসো, যে সূত্র আমি প্রথমেই লিখেছি আ আর যুক্ত চিহ্নের পরের অ, আয় অয়ে মিলে হচ্ছে আ, মানে এই চিহ্নটা আমি প্রয়োগ করব। তাহলে আমার এখানে আ বা অয়ে মিলে দুটো মিলে হচ্ছে আ। তাহলে ছিল তথা, খুব সহজ করে দেখো ভালো করে, তথা আমি তীর চিহ্ন দিয়ে আকারটা নামিয়ে দিয়েছি, অস্তু তীর চিহ্নটা দিয়ে তীর চিহ্ন দিয়ে অটাকে নামিয়ে দিয়েছি। তাহলে দুটো মিলে আমার দিয়েছে আ, এই আটা হয়ে যাবে পুরবর্ণে যুক্ত, মানে এইটা। তাহলে কি দাঁড়াচ্ছে? ত থা, আর এখানে পড়ে আছে দন্তস্বতায় রস্যু, আর বিসর্গটা তোমাকে কিন্তু দিতেই হবে। এটা কোম্পানি ফিটিং, মানে তোমাদের কোশ্চেনে থাকলে তোমাদেরকে দিতেই হবে, হর্ষণ থাকলে দিতেই হবে, বিসর্গ থাকলে দিতেই হবে। তাহলে উত্তর আমার দাঁড়ালো তথাস্তু। ঠিক আছে, চলো আমরা নেক্সট যেটা সূত্রটা সেটা আমরা দেখে নিই। এটা ছিল হর্ষইকার, এটা ছিল দীর্ঘইকার, যুগ তারপরেও আমরা দেখবো হর্ষইকার আর এটা দীর্ঘইকার, উভয় মিলে কি হবে? দীর্ঘই হবে। এই উদাহরণটা তাহলে আমরা কি করব, আমরা একটু মুছে নিচ্ছি। আমরা লিখবো, দেখো আমরা এখানে লিখছি কবি যুক্ত ইন্দ্র। তাহলে যুক্ত চিহ্ন আগের বর্ণ কি আছে? হর্ষই। যুক্ত চিহ্ন পরের বর্ণ কি আছে? হর্ষই। হর্ষই হর্ষই মিলে কি হয়? দীর্ঘই। তাহলে ছিল কবি, ক বয় রস্যই, এই বয় রস্যইটা আমি নামিয়ে দিচ্ছি, আর ইন্দ্রের রস্যইটাও নামিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি রস্যইয়ের পর রস্যই থাকলে এখানে হয় দীর্ঘই। তাহলে এই দীর্ঘইটা পুরবর্ণে, এটা সোজা যে পুরবর্ণে যুক্ত হবে, তাহলে এই কবি বর্ণটা এরকম হয়ে যাবে, অর্থাৎ ক বয়ে দীর্ঘই দন্তনদয় রফলা বিসর্গ। ঠিক আছে, চলো নেক্সট আমরা সূত্রটা ছিল রস্যু দীর্ঘ। তো এই জায়গাটা হবে
রস্যু দীর্ঘ, রস্যু দীর্ঘ, তাহলে সমান চিহ্ন দিয়ে আমার হবে দীর্ঘ। চলো সূত্রটা আমরা একটু ভেঙে দেখি। দেখো সাধু, দন্তস্বয় আকার ধয় রস্যু, সাধু যুক্ত উক্তি, বিসর্গটা দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আছে রস্যু, যুক্ত চিহ্নের পরে আছে রস্যু, রস্যু রস্যু হয় দীর্ঘ। তাহলে রস্যু, সাধু রস্যু ছিল, এই রস্যুটা চলে আসছে, এখানে রস্যুটা চলে আসছে, দুটো মিলে আমার যাচ্ছে দীর্ঘ। তাহলে বানানটা হবে দন্তস্বয় আকার ধয়ে দীর্ঘ কয়ে তয়ে রস্য, এই বিসর্গটা আছে দিতে হবে, সাধুক্তি। চলো নেক্সট আমরা একটা আছে রি প্লাস, পরে যে সূত্রটা আছে রিকারের পর যদি রিকার থাকে তাহলে ডবল রিকার হয়, ডবল রিকারের চিহ্ন এটা। তাহলে আমি যদি বলি যে মাতৃ ময়াকার তয়ে রি, মাতৃযুক্ত ঋণম, এখানে যুক্ত চিহ্নের আগের বর্ণ আছে রি, যুক্ত চিহ্নের পরের বর্ণ আছে রি, দুটো মিলে হবে ডবল রি, অর্থাৎ এই চিহ্নটা। তাহলে মাতৃ রিটা চলে আসছে, ঋণমের রিটা চলে আসছে, দুটো মিলে ডবল রি, মানে এই চিহ্নটা একটা ছিল আর একটা হয়ে গেল। তাহলে উত্তর দাঁড়িয়ে গেল ময়াকার তয়ে ডবল রি মূর্ধন্য ময় হসন্ত, এটা ছিল উত্তর। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিওটা বা এই ধরনের ভিডিও যদি আরো নেক্সট টাইম পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এবং অবশ্যই তোমাদের ভালো লাগছে কিনা জানিও। যদি ভালো লেগে থাকে আমি অবশ্যই আবার ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা শেয়ার করে সমস্ত 11 বা একাদশ শ্রেণীর ছাত্রদের কাছে পাঠিয়ে দাও, যাতে করে এই সবর্ণ দীর্ঘ সন্ধিটা সবাই সহজে বুঝতে পারে। ফিরে আসছি নেক্সট ভিডিও গুণ এবং বৃদ্ধি নিয়ে। বেস্ট অফ লাক।